হয়তো আপনার দৃষ্টিতে আমি কোনো একটা মানুষের বা কোনো একটা দল বা পার্টির হয়তো সাপোর্টে কথা বলতে দেখেন এবং কারো বিরুদ্ধে হয়তো কথা বলতে দেখেন, কিন্তু দিন শেষে একটা কথা কিন্তু বারবারই বলি, সেটা হচ্ছে যে আইনের শাসনটা আমাদের কিভাবে দরকার এবং আইনের সুশাসনটা নিশ্চিত করতে হবে। কেন এটা জরুরি? কারণ বিষয়টা হচ্ছে, ধরেন আপনি একটা মানুষকে বা একটা দলকে পছন্দ করেন, তার মানে কিন্তু সেটা নয় যে আপনি অনেক বড় কিছু একটা হয়ে গেছেন, তাই না? বা কোনো একটা পোস্ট পজিশনে থাকা মানেও এমন নয় যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আপনার প্রয়োজনীয় যদি বিষয় থাকে সেখানে যাওয়া মানেই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। তাহলে বিষয়টা হলো কি, পাচ্ছেন না। কে পাচ্ছে? হয়তো আপনি যাকে পছন্দ করেন, যে দলটার সাথে আছেন বা কাজ করেন, তার উচ্চতর নেতৃবৃন্দ হচ্ছে এটাকে এই সুবিধাটা নেয়, কিন্তু আপনি পাচ্ছেন না। সুতরাং আপনার দল ক্ষমতায় থাকুক বা না থাকুক, আপনি কিন্তু ন্যায় বিচার পাচ্ছেন না, সুশাসন পাচ্ছেন না। সুতরাং সাধারণ মানুষ হিসেবে, সাধারণ কর্মী হিসেবে আমাদের যেটা বিষয় সেটা হলো যে আইনের সুশাসনটা নিশ্চিত করতে হবে, একদম স্পষ্টভাবে এটার জন্য কাজ করতে হবে। এখন সেখানে আমার কথা হচ্ছে, ভাই, আমার কাছের কোনো মানুষ যদি এমপি মিনিস্টার হয় বা কোনো বড় কিছু হয়, আমি এই আইনের সুশাসন নিশ্চিতের বিষয়টা নিয়ে ছাড় এক বিন্দু দিব না। কারণ আমি হয়তো আমার গুটি কয়েক একটা সুবিধার অবস্থানের কারণে কিছু সুবিধা হয়তো আমি পেতে পারবো, কিন্তু একটা জীবনের প্রতিটা সেক্টরে অন্যায় সুবিধা পাওয়ার সবার পক্ষে সম্ভব না। আপনার একটা দলে যদি লাখ লাখ নেতাকর্মী থাকে সেটা সম্ভব না, কিন্তু নেতারা কিন্তু ঠিকই পাচ্ছে, নেতারা যদি বাইরে থাকে সেখানে খেয়ে দিয়ে ভালো থাকে, জেলে থাকলেও খেয়ে দিয়ে ভালো থাকে, অনেক কিছু হয়তো তারা একটা সাময়িক বিলাসিতায় কম থাকে, কিন্তু আপাময় সাধারণ জনতা যারা আছেন তাদের জীবন কিন্তু কোরবান হয়ে যায়। আজকে ইদানিং এই যে আমরাও কিন্তু এখন এই যে ভিকটিম হচ্ছে, আমরাও ভিকটিমাইজ সিরিয়াসলি অনেক ক্ষেত্রে। আজকে একটা ঘটনা ঘটছে, আমি ওই ঘটনাটা বললাম না, সেটা হচ্ছে বর্তমান এই যে বাংলাদেশের এখন যারা আছে প্রভাবশালী, সেই প্রভাবশালী দলের একজন সিনিয়র লয়ারের একজন জুনিয়র বা না কি জানি না, তার সাথে হয়তো আসছে, তার মক্কেল টক্কেল এই টাইপের কিছু একটা হতে পারে। তার হুমড়ি ধমকির অবস্থা খুবই ভয়াবহ। সিম্পল বিষয় কেন? কারণ হচ্ছে এখন তাদের এই যে যার সাথে আসছে তার দল এখন পাওয়ারে আছে, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে সেটা তো অন্যায়। আইনের সুশাসন নিশ্চিতে আপনাকে কথা বলতে হবে। সেই কথা বলার কারণে যদি আপনি নিজেও অপরাধী হন বা আপনার নিজেরও কোনোই হয়, সেক্ষেত্রে সেটাও মেনে নিতে হবে, কারণ এটা আমাদের বৃহত্তর স্বার্থের জন্য জরুরি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সবার জন্য জরুরি। কোর্টপাড়া থেকে এই এমার্জেন্সি 3 মিনিট কথা বললাম, এই একটা মেসেজ কথা বলার জন্য। প্লিজ, যেখানে অবস্থানই থাকেন না কেন, ন্যায় বিচারের স্বার্থে আইনের সুশাসনের জন্য যেন প্রত্যেকটা সেক্টরে, শুধু কোর্ট কাচারি নয়, শুধু এমপি মন্ত্রীর অধিদপ্তর নয়, বরং বাংলা সরকারের প্রত্যেকটা অধিদপ্তর, সেকশন, সব কিছু, প্রত্যেকটা সেবা, ডাক্তার, উকিল, নার্স, ইঞ্জিনিয়ার, যত যা আইটেম আছে, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে যেন একটা সুন্দর সিস্টেম তৈরি হয়, সেই জন্য আমাদের লড়াইটা করতে হবে। এটি হলো মূল কথা, এবং আমি আমার সাধ্যমতো করে যাব।